আবারও মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে সিলেট থেকে অপু বণিক, ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আতিয়া রহমান সজল। প্রথমেই যাচ্ছি সিলেটে অপুর কাছে। অপু, দেখুন, এই মুহূর্তে রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং সেই ভোর থেকে শুরু করে কিন্তু এখন অবধি পর্যন্ত নানা পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সকল নাগরিকরা কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে জমায়েত হচ্ছেন এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়েই কিন্তু আজকের শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাতৃভাষা শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন জেলা দুর্নীতি প্রতিরোধের কমিশনের নেতৃবৃন্দরা। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে একটা পাশ থেকে এবং সকালবেলায় সম্মিলিত নাট্য পরিষদের যারা সংস্কৃতি কর্মীরা রয়েছেন, নাট্যকর্মীরা রয়েছেন, তারা কিন্তু প্রভাত ফেরি নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং সর্বস্তরের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগেই কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেট জেলা কমান্ডারের পক্ষে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন এবং বিভাগীয় কমিশনারও সাথে ছিলেন। পরবর্তীতে একে একে বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, ডিআইজি সিলেট রেঞ্জ সহ পুলিশ কমিশনারের সহ রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মূলত 1952 সালের বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবিতে আত্মহতি দেয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের নাগরিকরা এবং দেশ ও জাতির সংকটে আসলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্য পরিষদের যারা রয়েছেন তারা। এবং আমরা যেটা লক্ষ্য করেছি, ভোর থেকেই কিন্তু ছোট ছোট শিশুরা সেই নানা প্লে কার্ড হাতে কিন্তু শহীদ মিনারের বেদিতে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে শহীদ মিনারে সুনামগঞ্জ সমিতি থেকে শুরু করে সিলেটের যে সংগঠনগুলো রয়েছে তারা নানান আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা এখানে শহীদ মিনারে এসেছেন এবং প্রভাত ফেরির যেটি লক্ষ্য করেছি, নানা বর্ণমালা দিয়ে সুসজ্জিত হয়ে কিন্তু একে একে শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। যারা আসছেন তারা বলছেন যে বাংলা, একমাত্র বাংলা ভাষাই এমন একটি ভাষা যে ভাষার মধ্য দিয়ে মনের ভাবটা প্রকাশ করা যায়। এবং আপনারা জানেন যে সিলেটের নিজস্ব একটি ভাষা রয়েছে, একটি বর্ণমালা রয়েছে, নাগরি লিপি, সেটাকে পর্যায়ক্রমে সর্বস্তরের মধ্যে বিশেষ করে বাচ্চারা যাতে এই ভাষাটা শিখতে পারে সেটার উপরে গুরুত্বারোপ করার জন্যই কিন্তু মূলত তারা বলছেন। এবং যারা এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির যে প্রক্রিয়াটি রয়েছে, তো সেই জায়গাতে আসলে তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করছেন এবং পর্যায়ক্রমে একে একে করে বেলা ভাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে পর্যায়ক্রমে আসছে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। বিনম্র শ্রদ্ধার ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। আপনাকে জানিয়ে রাখি, গতকাল 12:01 শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এহেদ এসামুল সহ বিভিন্ন পর্যায়ে যে যারা শ্রেণী পেশার মানুষ আছেন তারা কিন্তু শহীদ বেদিতে গতকাল রাত থেকে শ্রদ্ধা জানিয়ে, তেমনিভাবে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের নেতৃত্বে কিন্তু হাজারো নেতাকর্মী গতকাল রাতে কিন্তু শহীদ মিনারের শ্রদ্ধা জানিয়েছেন। এখন কিন্তু আজ সকাল থেকে কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মী বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন সংগঠন, ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এসে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি কলেজের সেই শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে
বিদেশি শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু একইভাবে ব্রাহ্মণবাড়িয়া শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু 1952 সালে ভাষার জন্য সালাম, রফিক, জব্বার, শফিক সহ অসংখ্য যে ভাষা যোদ্ধারা তারা কিন্তু আত্মহত্যা দিয়েছিলেন মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার আদায়ের লক্ষ্যে, তেমনিভাবে 1962 সালে আসামের যে বরাক উপত্যকা সেখানে কিন্তু একইভাবে বাংলা ভাষার জন্য অনেকেই শহীদ হয়েছিলেন। সেই স্মৃতিগুলো কিন্তু তারা আজকে আমাদেরকে স্মরণ করে জানিয়ে গিয়েছেন। তারা বলছেন যে এখনও সর্বক্ষেত্রে যে বাংলার প্রচলন, অর্থাৎ আদালত এবং মেডিকেল কলেজ ও বিভিন্ন জায়গায় যে বাংলা ভাষার প্রচলন সেটি কিন্তু এখনও হয়ে ওঠেনি। তারা দাবি জানিয়েছেন যে সর্বক্ষেত্রে দাপ্তরিক ভাষা যেন বাংলার প্রচলন করা হয়, সেটি যেন নিশ্চিত করা হয়। তারা কিন্তু সেই দাবিটি জানিয়ে আসছেন। আমরা তাদের সাথে কথা বলে যারা বলছেন যে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই রক্ত দিয়েছিলেন তারা কিন্তু আদৌ যে দাবিটি সেটি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। তাদের সকলে কণ্ঠজোর শৃঙ্খল মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু 2024 সালের জুলাই কিন্তু যে আন্দোলনটি হয়েছিল, অনেকে শহীদ হয়েছিল, তাদেরকে কিন্তু আজকে এখানে অনেকেই স্মরণ করছেন এবং ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার তারা দৃঢ়পত্র ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মিনার থেকে সর্বশেষ। এখন চলে যাচ্ছি ফেনীতে আছেন আমাদের সহকর্মী আতিয়া সজল, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। গতকাল যে প্রথম প্রহর থেকেই কিন্তু যে শহীদ বেদিতে বা শহীদ মিনারে যে শ্রদ্ধা জানানোর যে ধারাবাহিকতা ভাষা শহীদদের প্রতি তা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি গতকাল রাত 12:01 সাথে সাথেই কিন্তু ফেনীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু মোটামুটি এখানে এসে শ্রদ্ধা জানানো শুরু করেছে এবং সব মিলেই কিন্তু আমরা দেখেছি সকালবেলাও খালি পায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন এসে কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। এই আমরা এখন দেখছি সকাল থেকে যে শ্রদ্ধা জানানোর যে ধারাবাহিকতা সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ফেনী জেলা বিএনপি পক্ষ থেকে এখানে কিন্তু শ্রদ্ধা জানাতে তারা এসেছিলেন ভাষা শহীদদের প্রতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। আমরা দেখেছি অনেক শিশুরা বা অনেক যা সন্তানদেরকে নিয়ে মা বাবা এসেছেন এখানে ফুল দিতে এবং আমরা যতটুকু দেখেছি যে ফেনীতে ভাষা শহীদ আব্দুল সালাম তার বাড়িতে ফেনী এবং ফেনীর যে দাগনভূঞা উপজেলার আগের যে প্রাক্তন যে লক্ষণপুর এবং বর্তমান সালামনগরও সেখানে কিন্তু ভাষা শহীদদের স্মরণে কিন্তু অনেক আয়োজন করেছে জেলা প্রশাসন। এই যে শ্রদ্ধা জানানোর ধারাবাহিকতা এখন বর্তমান প্রজন্ম যেটা বলছে শুধু 21 এলেই যে শ্রদ্ধা জানানোর যে লোক দেখানো সেটির জন্য না হয়, এটির জন্য মানুষ অন্তরে ধারণ করে। এখনও কিন্তু যে বাংলা ভাষার যে উদ্দেশ্য প্রাণ দিয়েছিল বিশ্বের একমাত্র দেশ বাঙালি, যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল এবং যার স্বীকৃতি স্বরূপ এই দিবসটি আজ আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে এবং তারা যেটা দাবি করছে বর্তমান প্রজন্ম যে বাংলা ভাষার যে প্রয়োগ সেটি যেন সাবলীলভাবে সব জায়গায় প্রয়োগ হয়, সেটি যেন লোক দেখানো না হয়। এখনও অনেক জায়গায় যে হাইকোর্টের রায়, ডাক্তারদের প্রেসক্রিপশন এখন ইংরেজিতে লেখা হয়, সেগুলো সংস্কার করে এখন যেন যে উদ্দেশ্যে আমাদের ভাষা শহীদেরা প্রাণ দিয়েছিল ভাষার জন্য তা যেন যথাযোগ্যভাবে বাস্তবায়ন হয়, সেই দাবি আজকের এই দিনটিতে সব জায়গায়। এই ছিল আমার কাছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আজ আমার এখান থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে, এর আগে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া ও তার আগে সিলেটে।